বশিষ্ঠ বাবু, হ্যাঁ আমি কেউ বঙ্কিম বলছি সিকিরহাটের কাছ থেকে। ও ওই যে হ্যাঁ ক্লাবের সালিসি হলো না তোমার ভাইজি নিয়ে? হ্যাঁ 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 সে সম্বন্ধে কোনো খবর আছে? না, ওই ক্লাবের সদস্য একজন, আমি ওই ক্লাবের সভাপতি, সেইভাবে তোমার কাছে বলছি। বিয়ে হয়েছে সিকিরহাটের কাছে, তোমার বিয়ে হয়েছে কবিরের হ্যাঁ মেয়ের সাথে? হ্যাঁ কোনো সমস্যা হচ্ছে নাকি? সমস্যা বলতে ও তো না বলে তো চলে গেল ঘরে। হ্যাঁ, ফোন করছি ফোনও ধরছে না। তোমার ফোন ধরছে না এরা? না। আর না বলে চলে গেছে? হ্যাঁ অসুবিধা, ওখানে অসুবিধা কিছু হচ্ছিল? বাড়ি তো আমরা কেউ ছিলাম নি, আমরা তো নিজের কাজে নিজেরা ব্যস্ত। বলছি ওখানে অসুবিধা কিছু হচ্ছিল নাকি? অসুবিধা কি হচ্ছে ও জানতো। ঘরে কোনো কাজকর্ম নেই, শুধু রান্না করাটা আর খাওয়াটা। আর কি অসুবিধা হচ্ছে ভগবান জানে আর ও জানে। ঘরে কোনো কাজকর্ম নেই, শুধু রান্না করা খাওয়া, কি অসুবিধা? তাহলে তো অসুবিধা হওয়ার কথা না। তাহলে এবার ও কি জন্য না বলে চলে গেল। আমরা তো ধরো ঘরে কেউ ছিলাম নি, দোকানে সব আমি আর মা দোকান নিয়ে এসেছি, মেলাতে দোকান দিচ্ছি। আর বাবা মেলা ঘুরতে এসেছে একদিন দুপুরবেলা। আর সেই ফাঁকে কারোর ওর ভরসায় বাবা রেখে চলে গেছে। আর বাড়িতে আজকে হচ্ছে একটা বাড়িতে একটা কাজ আছে আমাদের। কি কাজ জানো? আমার জেঠা বাবু মরে মারা গেছে, আজকে তার হচ্ছে ঘাট ও বাড়ির আচ্ছা, মধ্যেই। যাই হোক, তাহলে এই সেই অবস্থা ও কারোর দুটোর সময় তাহলে ফোনটা না করা ভালো ছিল। তাহলে হ্যাঁ? ফোনটা তাহলে সন্ধ্যার দিকে তোমার সাথে কথা বলবো। না না ঠিক আছে, এখন বলো না কি হয়েছে। বলছি কি সমস্যা হয়েছে এখানে, একবার এসে সমস্যাগুলো সমাধান করে সব নির্মলভাবে চলা, করা, সেরকম ব্যবস্থা করে দেওয়া যায় কিনা, সেই জন্য বলছিলাম। সমস্যাটা কি হচ্ছে আমি সারাদিন আমি জানতে চাচ্ছি, আমার তো ফোন ধরছে না। সমস্যাটা কি হচ্ছে আমি সারথীকে তোমার কাছে আমি জানতে চাচ্ছি। সারথী মানে আমার কাছে তো এখন, আমার কাছে পুরোটা বলেনি সারথী। এখন সারথীর বাবা আমার ডেকে একবার বলেছে, আমি সেই জন্য ফোন করেছি। সারথীর বাবাও ডেকে বলছিল যে জামাইয়ের মনে হয় একটু সমস্যা হচ্ছে, তা ডেকে যদি এক জায়গায় বসে সমস্যার সমাধান করা যায় কিনা একটু তোমরা একটু দেখবে না, ওটা আগে বলেছিল। সেইভাবে আমি বলছি আর কি। আচ্ছা আমি বলছি আমার সম্বন্ধে কি সমস্যাটা হচ্ছে আমি কি একটু জানতে পারি? না, সেটা তো আমি পরিষ্কার শুনিনি যে তোমার সম্বন্ধে কি সমস্যাটা হচ্ছে। পরিষ্কার তাহলে শুনে তোমার কাছে বলতে হবে। ও শুধু জানিয়েছিল যে অসুবিধা হচ্ছে, মেয়ে জামাইয়ের একটু অসুবিধা হচ্ছে, যদি দেখে বসে একটু সমস্যার সমাধান করে দাও একটু সুবিধা হয়। হ্যাঁ দেখো, হ্যাঁ বলো। আমার সমস্যা বলতে কিচ্ছু নেই জানো। আমি হ্যাঁ, খাবো, আমি খাটবো, আমি খাবো, আমার সংসারটা আমি দেখবো। আমার ছেলে, আমার ছোট বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটা কিভাবে বড় করবো, ভালো একটা পর্যায়ে, এমন পর্যায়ে দাঁড় করাবো যাতে ওর থেকে আমাদের মুখ উজ্জ্বল হয়। তার জন্য শুধু হচ্ছে পয়সাটা প্রয়োজন জানো তো। তো এই পয়সা প্রয়োজন। মেয়েটা কি কোনো খারাপ চরিত্র কিছু আছে নাকি, সেরকম কিছু ব্যাপার আছে? না না ও খারাপ চরিত্র না। আমি আমি কি বলি বলো তো, ও কেন আমার, ওর ভরসায় আমরা ঘর ফেলে রেখে চলে এসেছি। ওর ভরসায় ঘরটা ফেলে রেখে চলে এসেছি। দেখো ঘরে কেউ কারণ না যায়নি, ও কি জন্য চলে গেল আমি তো ভেবে পাচ্ছি না। সেটা তো ঠিক কাজ করেনি। কি আছে, সে ঘরে কেউ নেই, কারণ না যায় না, ছেলে হারাটা তো তাও ওই ঠিক কাজ একটা বাচ্চা করেনি। ছেলে কিভাবে গেল বলো দিন দেখি। সেটা তো ঠিক কাজ করেনি। ওই জন্য তো বলছে এক জায়গায় একটা বসে কেন মেয়েটা এলো আর কি ব্যাপার, সেইগুলো সামনাসামনি বসে সকলে শোনা দরকার। যদি যায় যাবে ভালো হয়েছে। এই তো ধরো 10 দিন মতন হবে ওর বাপের বাড়ি থেকে আনলাম, তার আগে 1.5 মাসের মতন ছিল। যদি কোনো যাওয়ার প্রয়োজন থাকতো বা কোনো অসুবিধা হতো তাহলে আমার তো শুনিয়ে যেতে পারতো, বা আমাকে না শোনাতো। আমি ধরো মেলাতে ছিলাম, বাবা ঘরে ছিল, বাবাকে শোনাতে পারতো। বাবা দুপুরবেলা মেলা ঘুরতে এসেছে, আর সেই ফাঁকে 2টা-2.5টার দিকে ও ফাঁক কেটে পালিয়েছে। আর আচ্ছা, তুমি এক কাজ করো, ফাঁক কেটে পালিয়ে পালিয়ে এসেছে, তাহলে মেয়েটার নিয়ে যাওয়ার ব্যবস্থা তো করতে হবে নাকি? হ্যাঁ, তা ওর ফোন তো আমার ধরছে না, তা আমি কি করব? আচ্ছা, ওর ফোন যাতে আর ধরে ওর আমি ওদের বলে দিয়ে, ফোন যাতে ধরে। ওর দাদার ফোনে ফোন করেছি আমি যেদিনে চলে যায়, মানে সেই সন্ধ্যেবেলা তো খবর পেয়েছি, আমি তো মেলাতে ছিলাম।
আর সন্ধ্যেবেলা খবর পেয়েছি, যেদিনে চলে যায় সেদিনে সন্ধ্যেবেলা আমি ওর দাদার ফোনে ফোন করেছি, 7বার মতন ফোন করেছি, ফোন ঢুকতেছে কিন্তু ফোন ধরতেছে না। তারপরে ফোন করতে করতে ফোনটা বলছে সুইচ অফ, আর ওর বাবার নাম্বারে ফোন করতেছি, ফোন ঢুকতেছে না। তাহলে আমি বাবার নাম্বারে ফোন ঢুকছে না? না। আচ্ছা, আমি কি বলছি, আমি বলছি কি ব্যাপারটা হয়েছে তো আমরা সঠিক জানি না। তা ওরা যেটা বললো আমরা সেটা আমি শুনলাম। এবারে সামনাসামনি যদি হয় তাহলে মুখোমুখি হলে কথাগুলো আরো পরিষ্কার হয়। ওই জন্য বলছি এখানে আসা যাবে একদিন দিন করে? বসবার কোনো প্রয়োজন নেই আমার মন বলে, যেটা আমার ব্যক্তিগত মত। আমি ওটা সবার মানে ইয়ে করে বলছি না, আমার ব্যক্তিগত মত। আমি আমি খাটবো, এটা আমার ব্যক্তিগত মত। আমি খাটবো, আমি খাবো। আমি কেন লোকের কথা শুনে আমি চলে যাব? এই যে ধরো বাচ্চা ছেলে, যদি আজকের পথে ঘাটে কোনো বিপদ হয়ে যেত তাহলে আমার অবস্থাটা কি হতো বলতে পারো? আমার একটা মাত্র ছেলে, আমি সবে বাবা। কোনো ভুল বোঝাবুঝি হয়, শোনো মাঝখানে দেখেছো লোহার জং লাগে, লোহার জং যদি ছাড়ানো না যায় তাহলে আস্তে আস্তে সেই জংয়ের থেকে 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 আরো জং হয়ে যায়। যে লোহার জং মোটা, লোহা তখন মোটা হয়ে যায়। আমি বলছি মানুষের মনের মধ্যে কোনো একটা সন্দেহ, কোনো একটা কিছু হলে হতে পারে, তাহলে সেটা কি যদি না সঠিক সেই বিশ্লেষণটা করা যায় তাহলে তো সমস্যা রয়ে যাবে। আচ্ছা, ওর কি অসুবিধাটা হচ্ছে আমার একটু শোনা দিকে, কেন চলে বা গেল? ও তো ধরো 1.5 মাসের মতন তো ছিল বাবার বাড়ি। ঠিক আছে, আমি বলছি আমি আসলাম, আমি তোমার শ্বশুরে বলিয়ে, হ্যাঁ আমি কি বলছি তোমার শ্বশুরের আমি বলিয়ে ফোনটা ধরতে, কি সমস্যা হচ্ছে কি অসুবিধা হচ্ছে সব বলবে, সবকিছু করবে, তাহলে আমি বলে দিয়ে। আর পারলে একটু সময় করে এসে, যদি ওর শ্বশুর ফোন করে কিছু বলে, যদি সেরকম কিছু সমস্যা হয় পারলে একটু সময় করে এসে সমস্যার সমাধান করে নিয়ে চলে যাও, সব সংসার করো। সংসার তো আমি তো করবো, তা সংসারটা কার নিয়ে করবো বলো দেখি? সেটাই তো বলছি, ওই জন্য তো বলছি যে যা নিয়ে সংসার করবে, যদি পারলে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে এসে সমস্যার সমাধান করে, সেরকম একটা সময় করে এসে সমস্যার সমাধান করে নিয়ে চলে যাবে। কোনো সমস্যা নেই আমার মন বলে। ও যে ওই কিভাবে ওই কার কথা শুনলো না কি করলো আমি জানি না, ভগবান ওর মাথা কি। আচ্ছা যাই হোক, যদি সমস্যা না থাকে তাহলে সেটা তোমার শ্বশুরের ফোনে, তারপরে ও ফোনে গেল ফোন ধরছে না, যে কি জন্য চলে গেলি, কোনো সমস্যা ছিল কি? আমি জানি না। সে শ্বশুরের ফোন করলে ফোন ধরে ধরে গল্প বলে, আমি বলে বলে দিয়ে যে জামাই ফোন করলে ফোনটা ধরবে, ধরে গল্প বলবে, বললে তারপরে কি ব্যাপারটা হয়েছে আরো পরিষ্কার জানা যাবে। ঠিক আছে, তাহলে কাজে মন দাও। এখন তোমার বাড়ি যখন একটা মরণ বাড়ি চলছে, এখন সব অশান্তির ব্যাপার আছে, যখন সব মন টন সব শান্তি করে দেবে, কাজে মন দাও। এখন পরে তাহলে বলে দিয়ে সন্ধ্যার দিকে তুমি কি করবে? এই যেটা বাবু মারা গেছে, এই অবস্থায় কি যাওয়াটা ঠিক হয়েছে বলো দেখি? আমাদের ঘরের কাজ ঠিক তো হয়নি, এটা তো ঠিক নয়। ওই জন্য আমি বলছি সন্ধ্যার সময় ফোন করবো, শ্বশুর ফোন ধরে, আমি বলে দিয়ে। আচ্ছা।